আচ্ছা, পানি এবং যে সংকটগুলো এখন তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা কাজ করতেছি। সকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা সিটি কর্পোরেশন এবং প্রশাসক সবার সাথে কথা বলছি। এখন পর্যন্ত তাদের যে অবস্থা, তারা ঘুমায় আছে, এদেরকে দিয়ে হবে না। সুতরাং আমরা ছাত্র হিসাবে আমাদের জায়গা থেকে সীমিত সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করতেছি। এখন আপনারা এখান থেকে যাতায়াত করার জন্য আমরা 4টা ভ্যানের ব্যবস্থা করছি। এখান থেকে আপনারা গেট পর্যন্ত যাইতে পারবেন, এটা ডাকসু থেকে ফ্রি ব্যবস্থা করা হয়েছে, কেউ টাকা পয়সা দিবেন না। এবং ওই গেট থেকে নীলক্ষেত পর্যন্ত আমরা ভ্যানের ব্যবস্থা করতেছি, যাদের ইমার্জেন্সি যাইতে হবে আপনারা যাইতে পারবেন। দ্বিতীয়ত আপনাদের জন্য শুকনো খাবার কিছু আমরা খাবার নিয়ে আসতেছি ইনশাল্লাহ। পানি, সুপেয় পানি, খাবারের পানি নিয়ে আসতেছি, খাবার পানি চলে আসছে, খাবার পানি এবং স্যালাইন, ওয়াসার গাড়ি এবং পানি। এর পাশাপাশি আপনাদের অনেকের পরীক্ষা আছে, পরীক্ষা ক্যান্সেলের জন্য আমরা কথা বলছি। ভিসি স্যার দেশের বাইরে আছে, প্রবিসিকে বলছে হ্যাঁ কালকে ইনশাল্লাহ এটা অফ হবে, খুব দ্রুত নোটিশ আসবে। আমরা কথা বলছি, এখন আবার ফোন দিয়ে এটা করতেছি। আর এখানে ইলেকট্রিসিটি নাই, আমরা জেনারেটরের ব্যবস্থা করছি, জেনারেটর চলে আসতেছে, আপনারা ফোন এবং মোবাইল চার্জ দিতে পারবেন। জেনারেটরে অনেকের বাড়িতে যোগাযোগ করতে পারতেছেন না। রাতের খাবার এবং ক্যান্টিনের যে খাবার তো বন্ধ হয়ে গেছে, তো ওটা আমরা রাতে বেশি করে রান্না করবে, খাবার খাইতে পারবেন। ওটা আমরা খাবারের ওটা দেখতেছি। আমরা আগে থেকে এটার পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা অনেকবার কথা বলছি, আমরা আমাদের জায়গা থেকে সলিউশন দিছি। সিটি কর্পোরেশনের কাছে গিয়ে আমরা বরাদ্দ নিয়ে আসছি ইন্টারিমের সময়ে। নতুন সরকার আসার পর এটা খুবই অপ্রত্যাশিত, সব প্রজেক্টগুলো তারা বাতিল করে দিছে। তো এটা কি মানে আমাদের কোনো দলের প্রজেক্ট অথবা নাকি কোনো ব্যক্তির প্রজেক্ট? এটা তো শিক্ষার্থীদের প্রজেক্ট, এটা খুবই অপ্রত্যাশিত। এটা আমরা কখনো আশা করি নাই যে এইভাবে বাতিল করে দেওয়া হবে। তো আমরা যে ফান্ড নিয়ে আসতেছি সেটাও তারা করতে দিচ্ছে না, তারা নিজেরাও করতেছে না। এটা খুবই অপ্রত্যাশিত। তো আমরা তারপরও আমরা আমাদের জায়গা থেকে আমরা যতদিন আছি আমরা যৌক্তিকভাবে আমরা বলে যাব হ্যাঁ স্থায়ী সমাধানের জন্য এটার পুরোপুরি একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে, সেটা সলিউশন আমরা দেখাইছি কিভাবে করতে হবে। কিন্তু ওনাদের অসহযোগিতা, নন কোঅপারেশন এবং ওনাদের প্ল্যান না থাকার কারণে সবাইকে সাফার করতে হচ্ছে। তো আমরা তো ছাত্র হিসাবে আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি। এখন এটা তো সিটি কর্পোরেশনের কাজ, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। এবং আপনারা জানেন আপনাদের জন্য আমরা 65 লক্ষ টাকা খরচ করে জিমনেশিয়াম করছি, এখন পর্যন্ত সেটা ছাত্রীদের এটা আমরা উদ্বোধন করতে পারি না। বিভিন্ন ধরনের তারা আমাদেরকে আমলাতান্ত্রিক জটিলতা দেখাচ্ছে। এরপরে এসি গুলা নিয়ে আসার পরও তো যেটাই হোক আমরা এগুলো আর মানে আমরা আমাদের জায়গা থেকে আমরা কাজ করে যাব। এবং আপনারা চিন্তা করেন না, আপনাদের সাথে আমরা ভাই হিসেবে আমরা আছি, এখানে ডাকসু সবাই চলে আসছি এবং হল সংসদে কাজ করতেছে এবং ইনশাল্লাহ